ধান বিক্রি করতে কৃষক বেশি 1100 টাকা হাইস্ট, আর বাকি কই যাচ্ছে টাকা এটা বোঝা মুশকিল। সবচেয়ে বড় জিনিস হলো কি আমাদের ভিতর সততা যতক্ষণ না আসছে ততক্ষণ দেশ কেন কোনো কিছুতেই আমরা অসম্ভব। মানে আমরা আমাদের জন্য সবাই কথা বলতেছি, কিন্তু কৃষকের জন্য কেউ কথা বলতেছে না। এখানে 500 বা 700 টাকা দিয়ে কাম হইতো, সেখানে মানে 2000-2500 টাকা লাগতেছে। সর্বপ্রথম জিনিস হচ্ছে আপনার হলো উৎপন্ন যে খরচটা আছে, উৎপন্ন খরচ না কমালে বিজনেসের দাম কমাতে পারবে না। আপনার যে কোনো একটা পণ্য উৎপাদন করতে যে খরচটা হয়, কস্ট খরচ, সার, বিষ, এইসব এগুলোর দাম সবচেয়ে বেশি। আপনি এগুলো খরচ যখন কমাবে তখন উৎপন্ন খরচ কমে যাবে, সেই ক্ষেত্রে দাম কমাতে সম্ভব। এছাড়া আপনি সিন্ডিকেট করতে পারবে না। কারণ একজন কৃষকের এক বিঘা মাটিতে ধান আবাদ করতে যে খরচ হয় তাতে ওর 2 মণ থেকে 3 মণ ধান টিকে। এখন ওই খরচ যদি মনে করেন যে আপনি বর্তমানে যে বাজারের দাম, চালের দাম, এই চালের দাম মনে করেন যে চালের দাম আছে, ধানের দাম থাকবে 1500 টাকা, তাহলে ধানের বাজারের সঙ্গে চালের বাজার ঠিক থাকবে। অথচ কৃষক বিক্রি করতেছে 1000 টাকা, 1100 টাকা মন, অথচ আপনার বিক্রি করতেছে, চাল বিক্রি হচ্ছে ঠিকই, ধান বিক্রি করতে কৃষক বেশি 1100 টাকা হাইস্ট, আর কৃষক পাইতেছে 1100 টাকা, আর বাকি কই যাচ্ছে টাকা এটা বোঝা মুশকিল। যেমন আমি আগে দেখছি যে আপনার একটা কীটনাশক দিয়ে মনে করেন যে আপনার সব মানে শেষ হয়ে যেত, যেমন মুজিকাটি, কারেন্ট পোকা, আপনার এইসব যেগুলো আছে, তারপর করেন যে এইসব জিনিসগুলো মনে করেন একটা বিষ দিয়ে শেষ হয়ে যেত। কিন্তু বর্তমানে প্রত্যেকটা মুজিকাটির জন্য মুজিকাটি দিতে হবে, পচার জন্য পচা দিতে হবে, তারপর হলো আপনার যে ফ্লো একটা ধরনের মানে গাছে মনে করেন কালো কালো দাগ হয়, এই জন্য একটা ব্রাস্ট বলা হয়, ব্রাস্ট, এই ব্রাশটার জন্য বীজ দিতে হবে। কিন্তু আগে কিন্তু একটা বীজ দিলে হয়ে যেত। মানে এটা মনে হতো ভোগী আছে একটা মানুষের। এইখানে মনে করেন যে আপনার নিম্নতম যেখানে 500 বা 700 টাকা দিয়ে কাম হইতো, সেখানে মানে 2000-2500 টাকা লাগতেছে। এই সব জিনিসগুলো সরকার যদি দেখে, তাহলে উৎপন্ন খরচ কম যদি আসে, তাহলে বাজারে কম হওয়ার সম্ভাবনা কম, মানে কমে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। আর এটা যদি মনে করেন যে আপনার যদি এটা যদি নিয়ন্ত্রণ না করে, তাহলে তোমার কৃষক যদি না বাঁচে, মানে অর্থাৎ আমরা এখন যেটা করতেছি, মানে আমরা আমাদের জন্য সবাই কথা বলতেছি, কিন্তু কৃষকের জন্য কেউ কথা বলতেছে না। বাট আপনার কৃষক যেটা উৎপন্ন করবে, উৎপন্ন করে যদি লাভ পাবে, যেমন আমি কৃষক আবাদ করছি, আমি 17 বিঘা মাটি আবাদ করছি, 2.5 লক্ষ টাকা খরচ হয়। আমি নিজে কান ধরে তওবা করে চলে আসছি যে আমি কৃষি কাজ করব না। কারণ হলো যেখানে আমি ইনভেস্ট করে, আমি 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করে যেখানে আমি 1 লাখ 2 লাখ টাকাও পাই না, আমি 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করলে আমি ওখানে আমার 2 লাখ টাকা বা 3 লাখ টাকা পাতে হবে। সেখানে আমি কামাই হচ্ছে আমার 1 লাখ 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা আমার মানে লস হয়ে যাচ্ছে। তাহলে আমি কৃষি কাজ করতে যাব? কখনোই না। শ্রমিকের দাম বেশি, সব দাম বেশি, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা সরকার যদি দেখে, তাহলে উৎপন্ন খরচ কমে যাবে। উৎপন্ন খরচ কমে গেলে বাজারের কমার সম্ভাবনা কম আছে। আর এটা যদি মনে করেন সরকার যদি না দেখে, যদি মনে করেন বাজার কমাবো, তাহলে কমাতে অসম্ভব। তাহলে মেন জায়গাটা কমাতে হবে। মানুষ কৃষকের দেখে ঘৃণা করে, কিন্তু কৃষককে আমরা সব কিছু কৃষক খাই, যেমন রুটি, পাউরুটি, সব কিছু আমরা কৃষকের থেকে পাই। কিন্তু আমরা একজন কৃষক শহরে যদি আসে, তাহলে মনে করেন আমরা প্রতিদিন হিংসা করি। একজন কৃষক মানুষ, অশিক্ষিত মানুষ, ওদের মধ্যে শিক্ষিত মানুষ নাই, কেজি সবই আছে, কিন্তু আমরা এটা কিন্তু আমরা দেখি না। কিন্তু আমাদের সব কিছুর মধ্যে ওদেরকে হাইলাইট করা উত্তম। ওদের কৃষি খাতে যেগুলো জিনিসগুলো আছে, সেগুলোর দাম কমাতে হবে, তাহলে সব কিছু সম্ভব। আমাদের দাম কমাতে পারবো না। সবচেয়ে বড় জিনিস হলো কি আমাদের ভিতর সততা যতক্ষণ না আসছে ততক্ষণ দেশ কেন আমরা কোনো কিছুতেই আমরা অসম্ভব। আমরা যে অগ্রসর হব, নিজেকে সতর্ক না করতে পারি, মানে সচেতন না হই, তাহলে একজন আমাদের করে কেউ দেবে না। একজন মনে করেন যে আপনার যে কোনো জিনিসই আমরা 0 থেকে শুরু করতেছি। আপনার উঠার সময় কিন্তু সবাই সিঁড়ি দিয়ে উঠার সময় সবাই কিন্তু আমাদের ফেলে দিবে, কিন্তু আমাদের উঠতে হবে। কিন্তু যে ভালো করতেছে সেটা করতে হবে, খারাপটা আমরা নিব না। কিন্তু আমরা সবাই কিন্তু খারাপটাই তুলে ধরি। হ্যাঁ, একজন মানুষের, প্রত্যেকটা মানুষের দোষ গুণ ভালো গুণ সবাই থাকবে, বাট আপনার ভালোটা নিতে হবে, খারাপটা ঝরে ফেলতে হবে, কিন্তু সুযোগ দিতে হবে। তো যে এখানে আছে সেখানে সুযোগ দিতে হবে। সুযোগ যদি আপনি না দেন, তাহলে তা উঠতে পারবে না। দেখতে হবে কিছু, কারণ এতদিন আমরা দেখছি ফ্যাসিস্ট সরকার কনা যে কোনো জিনিস আমরা দেখছি, তো মানে কোনো একটা বাক স্বাধীনতা, কোনো কথা বলতেও পারি নাই। এখন তো আমরা কথা বলতেছি, কথা বলে তো ধরে নিয়ে যেত। আমরা বলতেছি এতদিন সহ্য করে থাকছে, এখন সহ্য করে থাকার সমস্যা কোন জায়গায়? এখন কিছুদিন সমস্যা থাক, 1 বছর যাক, 6 মাস যাক, এরপরেও তো আমাদের কিছু বলতে হয় সম্ভব। কিন্তু এর মধ্যে একজন সরকার দল গঠন করতে গেলে মনে করেন যে আপনার
সবাই দেখা আগে বিএনপি কোন আমার যা আসছিল জাতীয় পার্টি কোন সবাই কিন্তু একটা সংগঠন আছে, এত কিন্তু সংগঠন নাই, ছাত্ররা নিয়ে যে উঠে দিছে। কিন্তু একটা জিনিস সবচেয়ে বড় জিনিস যে আমার বাড়ি নর্থ বেঙ্গল, আমাদের কিন্তু সমন্বয়ে কোনো লোক নাই, সব কিন্তু এই এলাকার। এটা আমাদের কোনো যায় আসে না, কিন্তু যেটা যে জন্য ওরা আসছে সেটা যদি সঠিক করতে পারে সেটাই আমাদের জন্য ভালো। কিন্তু আমরা যদি যেটা না করতে পারি তাহলে মনে করি আমাদের জন্য খারাপ, এটা আমার জন্য বেটার না, আমাদের জন্য খারাপ।